ويقول الذين كفروا لست مرسلا। মাত্র ১৩ বছর বয়সে বিশ্বের ৭৪টি দেশকে পেছনে ফেলে হয়েছেন বিশ্বজয়ী। কুয়েতে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় এমন কৃতিত্ব দেখিয়েছেন হাফেজ আনাস মাহফুজ। প্রিয় দর্শক, চলুন তার কাছ থেকে শুনে আসি বিশ্বজয়ের গল্প। আনাস মাহফুজ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে বিশ্বজয় করে আসলেন, আসলে আপনার কাছে কতটুকু উৎফুল্ল লাগছে? আসলে আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লাগছে। ফ্যামিলিতে কে কে আছে? সবাই হাফেজ কিনা? আমার বাবা, আমার মা, আমার বোন, আমি, আমার আর একটা ছোটো ভাই, 4 জন হাফেজ। আমার বাবা হাফেজ, আমার মা হাফেজা, আমি হাফেজ, আমার বোন হাফেজা। আমরা তো অনেক খুশি হয়েছি তুমি বিশ্বজয় করছো। সবাই অনেক অনেক খুশি হয়েছে। বলতো যে অনেক বড় হাফেজা বা বাবা, অনেক বড় আলেম হতে হবে, এটা বলতো। আপনারা দোয়া করবেন যেন হাক্কানি রব্বানি আলেম হতে পারি, দিনের খেদমত করব, মানুষকে ইসলামের দাওয়াত দিব, কোরআনের দাওয়াত দিব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يعلم ما تكسب كل نفس وسيعلم الكفار لمن عقبى الدار. ويقول الذين كفروا لست مرسلا قل كفى بالله شهيدا بيني وبينكم ومن عنده علم الكتاب. বাংলাদেশ দুর্নীতিতে 1 নম্বর না, কোরআনুল কারীমের মাধ্যমে বাংলাদেশ 1 নম্বর। নিঃসন্দেহে আমাদের অনুভূতি মানে এতটাই আনন্দ লাগছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না। এবং আমাদের ছাত্র খুবই ছোট, ক্ষুদ্র হাফেজ। আমাদের মাধ্যমে এবং আমাদের প্রতিষ্ঠান মার্কাজুল ফয়জুল কোরআনের মাধ্যমে আজকে বাংলাদেশ যেই মর্যাদার উচ্চ শিখরে, নিঃসন্দেহে এটা মহান রবের কৃতজ্ঞতা আদায় করার ছাড়া আমাদের কোনো ভাষা নেই। মাত্র ১৩ বছরে আসলে যে সময় আমরা খেলাধুলা করি, সেই বয়সে বিশ্বজয় করে এসেছে। আসলে এটা আসলে কিভাবে সম্ভব হলো? আসলে আমাদের বাচ্চাগুলো আসলে যারা ভালো কিছু করছে এই 12, 13, 14, 15, 18, 20 বছরের ভিতরেই করছে। তবে আনাস মাহফুজ ও খুব চঞ্চল প্রকৃতির, ও একটু বাহিরের খাবার দাবার খুব পছন্দ করে, আর সুযোগ পেলেই বাসায় যাওয়ার চেষ্টা করে, উড়ন্ত ছোটন্ত পাখির মতো। তবে আলহামদুলিল্লাহ ওর তো প্রতিভা খুব ভালো। তো যখন ও বাছাইতে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে মনোনীত হয়ে গেল, তো আমরা একটু অনেকেই একটু পেরেশান যে এই উড়ন্ত ছোটন্ত পাখিকে কিভাবে খাঁচায় বন্দি করা। তা আলহামদুলিল্লাহ বুঝালাম। ছোট আনাস কিন্তু বড়দের মতো বোঝগুলো গ্রহণ করলো এবং খুব স্বেচ্ছায় সে এই খাঁচায় বন্দিত্ব গ্রহণ করলো। এবং আমরা যেভাবে তাকে পথ দেখালাম, ও শতভাগ সেভাবে বাস্তবায়ন করার, সেই পথে চলবার চেষ্টা করলো এবং এরপরেই সেই সর্বোচ্চ সফলতা আমাদের হাতে ধরা দিল আলহামদুলিল্লাহ। মাহফুজ কখনো দুষ্টামি করেছে কিনা? হ্যাঁ, ও খুব দুষ্ট, ও খুব মিষ্টি দুষ্ট যেটাকে বলি। দুষ্টমি খুব করে, কিন্তু বেয়াদব না। যেটা মানে অনেক সময় আমরা মনে করি বাচ্চাটা বেয়াদব, এরকম না, খুব দুষ্ট। বাকি দুষ্ট হলেও দুষ্টুমিটা একটু আড়ালে করার চেষ্টা করে। আমরা তো দেখি, কারণ আমরা মাদ্রাসাতে কখনোই ছাত্রদের সাথে শুধু টিচার হয়ে আমরা তাদের সাথে মিশি না। ওরা যেহেতু আবাসিক থাকে, আমরা কখনো তাদের টিচার, কখনো তাদের বন্ধু, কখনো তাদের অভিভাবক, কখনো আমরাই তাদের মা, কখনো বাবা, এভাবে করি ওদের সাথে আমাদের জীবন কাটে। এবং সে কারণেই এই জাতীয় অনেক কিছু আছে আমরা বুঝি এই বয়সে কী করতে পারে। তো এগুলোকে অনেক ছাড় দিয়ে, দেখে না দেখে এভাবে করে আমরা গড়ে তুলি। ওখানে তো বিশ্বের যে সকল ভালো দেশগুলো কোরআনের জন্য ভালো,
একেবারে সৌদি, লিবিয়া, এরপরে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এরপরে আপনার ইরান, মিশর, সব দেশ ওখানে অংশগ্রহণ করেছে, আমেরিকাও অংশগ্রহণ করেছে। তো সেখানে মানে এই ইয়েটা হলো যারা প্রত্যেকটা দেশ চায় আমার সর্বোচ্চটা আমি পাঠাবো, এভাবে করে হয় এবং এখান থেকে একজন সারা পৃথিবীতে জয় করে।